স্যার, জি স্যার, ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কি গ্রুপে চারজনই না? জি স্যার, স্যার জানাবো। আচ্ছা, তাহলে একটা কাজ করো। আমি তো আসলে এই যে তোমার এই বাইরের রেজাল্ট টেজাল্ট আমার প্রজেক্টের কাজ কাজ নিয়ে দৌড়ের উপরে আসছিলাম তো। টাইম দিব কিভাবে? টাইমই নাই, এরকম অবস্থা। জি গতকালকে গত পরশু দিন রাত সারা রাত খাতা দেখছি। কি স্যার। যে একটা অবস্থা। তো তারপরেও এখন যাই হোক, এখন তোমাদের অবস্থা আমি তোমাদের ইটা দেখতে পারিনি। আমাকে একটু ইটা ওপেন করে আমাকে একটু দেখাও, মানে ইটা তোমাদের কাজটা জি স্যার, আমাকে এখানে আগে দেখাও, তারপরে আমি বলতেছি। স্যার এখানে কি আউটপুট গুলা দেখাবো নাকি মডেল গুলা দেখাবো নাকি স্যার? ওভারঅল কি কাজ হয়েছে, ওই কাজগুলোও দেখাবা আর সাথে মুখে মুখে বলবাও। জি স্যার। কি ইমপ্লিমেন্ট তো করা হয়েছে টোটালি, তাই না? জি স্যার, বলেন না স্যার, অনেকবার মানে আচ্ছা, আর বলবো না, ঠিক অনেকগুলা আছে। পিসি ইউজ করা হয়েছে স্যার, অনেকবার ট্রাই করা হয়েছে, তারপরেও কিছু ইরর ছিল, ওগুলা স্যার নিজে সংশোধন করে দিয়েছেন। স্যার পিসি মনে হয় 20টা ইউজ করা হয়েছে, মানে কি বলবো। বাহ, তো ভালো, তোমাদের এতগুলা পিসি। না স্যার, মানে এইটা কাজ করে না, আবার এইটা সমস্যা, আমার জিপিইউ নাই, এই সমস্যা। যাই হোক, মোটামুটি ভাবে তারপরেও অনেক 10 দিনে একটা না কাজ করার পরেও স্যার কিছু ভুল ছিল, ওগুলো স্যার সংশোধন করে দিয়েছেন। ঠিক আছে। আমি স্যার, আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন তো অফ। না, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে স্যার, আমি স্ক্রিন শেয়ার দিতেছি, একটু ওয়েট করেন, আমি ফাইলটা ওপেন করি। জি স্যার, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হাজার হাজার ফাইল, বারবার ভুল হতে হতে হাজার হাজার ফাইল, এখন কোথায় কি রাখতেছি তো নিজেই কি হয়ে গেছে স্যার। জি স্যার, এখান থেকে শুরু করি। স্যার, স্যার আপনি তো দেখতে পাইতেছেন। হুম। আচ্ছা, স্যার, মানে কি বলবো, এখন আমার দিকে যে ই করলেও চেঞ্জ হতেছে না। কারণ আমি ম্যানুয়াল ফাইলে যাই। এরাইজন। ওকে। আউটপুট মডেল ওয়ার্ডস। ওকে স্যার, এখন দেখা যাবে সিরিয়াল কোন অনুসারে। আগে কাজটাকে আমাকে একটু বলো। স্যার, আমরা প্রথম যে কাজটা আপনাকে দেখাইছি, প্রথম থিসিস পেপারের, মানে একওয়াই, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এন্ড গেট প্রেডিকশনের, যে তখন হুম। স্যার আমরা যে ডাটাটা নিয়েছিলাম, ওটা স্যার ধরেন একটা কেগেল থেকে ডাটা নিয়েছিলাম, ওই ডাটাটা ধরেন, মানে ডাটাটা সঠিক আছে কিনা বা আমরা তো জানি না, ওটা কেগেল থেকে দিয়েছে, ওইটা নিয়েই অল্প কিছু ডাটা নিয়ে কাজটা করা হয়েছে। ঠিক আছে স্যার। হুম। এখন আমরা যে কাজটা করছি, এটা পরবর্তীতে স্যার আমাদের মানে সরকারি যে ইয়ে আছে, মানে পরিবেশ অধিদপ্তর অফিস, ওইখানে আগারগাঁ থেকে হুম। আমরা সরকারি রিয়েল ডাটা সেট, একদম ওরা যে সেন্সর ইউজ করে ডাটা সেট গুলো কালেক্ট করছে, একদম রিয়েল ডাটা সেট গুলা সংগ্রহ করছি ওদের কাছ থেকে। সংগ্রহ করার পর ডাটা সেটের পরিমাণ অনেক ছিল, সবকিছু মিলায়, মানে অনেক কিছু, মানে কমায় 1 লক্ষ টাকা, 1 লক্ষ ডাটার মতো রাখছি স্যার। 1 লক্ষ ডাটা আচ্ছা। রাখে এখন স্যার ওগুলোর উপরে আর কি জার্নাল পেপারের কাজটা করা হবে মূলত। কাজটা আগের মতোই, সেম কাজ বলতে গেলে। তখন ছিল এটা কি রিগ্রেশন না ক্লাসিফিকেশন? স্যার ক্লাসিফিকেশন, স্যার রিগ্রেশন। আগেরটা রিগ্রেশনের কাজ ছিল না? হ্যাঁ, ও স্যার সেম কাজই, শুধুমাত্র এখানে কিছু ডিপ লার্নিং ইউজ করা হয়েছে। সেম কাজ আগের যেটা যে আপনি দেখা দিয়েছেন না,
ওইটাই। এবং কি এখানে ডিপ আচ্ছা লার্নিং ইউজ করা হয়েছে এক্সট্রা ভাবে। আচ্ছা। হ্যাঁ, এখন ইমেজ গুলো দেখাও আর আমাকে একটু বলো দেখি। এটাই স্যার, মনে মনে করেন যে আগের যেটা করা হয়েছিল ওইটাই সেম নাকি স্যার কোড? আচ্ছা, এগুলো কিসের স্কোর? স্যার এগুলাই স্যার মডেল ইউজ করা হয়েছে, রিগ্রেশন, লেসো রিগ্রেশন, রিয়েস রিগ্রেশন, লিনিয়ার বোর্টিং, এগুলো স্যার। আচ্ছা, র্যান্ডম ফরেস্টের দুইটা কালার হওয়ার কারণ কি? বা এক্সিবি বুস্ট, জি স্যার। এক্সিবি বুস্ট, এক্সি বুস্ট, আর হলো কি বলে এটাকে, র্যান্ডম ফরেস্ট, এই মডেল দুইটার যে এইটা, দুইটা কালার কেন? স্যার এই অংশটুকু মানে আমার ডিপ লার্নিং পার্টটুকু আমার কম্পিউটারে মানে ভালোভাবে সম্পন্ন করতে পারিনি, ওইটা স্যার ভালোভাবে বিস্তারিতই করছেন পরে ডিটেলস সহ। এটা আমার জানা নেই, স্যারই করতে পারবে ভালোভাবে। ওইটা স্যার, স্যার জানা এখানে নাই? স্যার বুঝতে পারছি আমি। এখানে বেজ লাইন আর টিউনিং এর করা হয়েছে, এখানে বেজ লাইন এবং টিউনিং করার ফলে সেক্ষেত্রে একটু ভালো রেজাল্ট আসে আমার যতটুকু জানা আছে আর কি। এই স্যার এখানে এই উল্লেখ করে দেওয়া আছে, মেনশন করা আছে, এই বেজ লাইন এটা হলো গ্রিন, আর এটা হলো অন্য কালার টিউন। আচ্ছা, ইনস্যাম্বল, দাঁড়াও আমি একটু দেখি, ইনস্যাম্বল অ্যাডভান্স ফিচার, মানে প্রথম কথা হলো রিগ্রেশনের যে, আমরা যেমন ক্লাসিফিকেশনের বিভিন্ন দেখছি হইলো অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এফ1 স্কোর, এরকম টাইপের মানে ইভালুয়েশন ম্যাট্রিক্স যেটা। আর তোমাদের এখানে হইলো কি কি, রিগ্রেশনে কি কি? স্যার আমি প্রথম থেকে একটু দেখাই তাহলে চিত্রগুলা, তারপরে স্যার একটু ই করে দেবো প্রথম থেকে। হ্যাঁ, প্রথম থেকে না দেখাইলে, শুধু এক জায়গায় দেখাইলে তো আমি লেখারিটা করতে পারবো। জি স্যার, শুরু থেকে ওইটা তো লাস্টে। আগে স্যার কি একটু কোডটা করা হবে নাকি স্যার এখান থেকে ধরুন? কোডে থেকে দেখাইলে মনে হয় ভালো হয়, এক সিরিয়ালটাই হবে, কোডের ফাইল ওকে সিরিয়ালে স্যার। একদমই থেকে দেখাও তাহলে ভালো হয়। ওকে স্যার। হ্যাঁ স্যার এখান থেকেই শুরু করি আপাতত। কনফিগ ডাটা প্রসেসিং, প্রি প্রসেসিং। প্রথমে ডাটা সেটের কি কোনো স্ট্যাটিস্টিক্স বের করছো? মানে এটা তো আর ক্যাটাগরিক্যাল না, এটা তো রিগ্রেশনাল টাইপ, জি স্যার। যদিও এটাই। তো ডেটায় তোমরা কি কাজ করতেছো? আচ্ছা, আমাকে নর্মাল ধরো, আমি সিএসির না, ঠিক আছে, আমি সিএসির না, আমি ধরো আর্টস এর স্টুডেন্ট বা আর্টস এর ব্যাকগ্রাউন্ড। এখন তোমার কাজটাকে আমাকে যদি বুঝাও যে তুমি এই কাজ দিয়ে তুমি ফাইনাল তোমার আউটপুটটা কি, তাহলে আমাকে কি বোঝাবা? বুঝতেই পারতেছো তুমি কিন্তু সিএসসি রিলেটেড কোনো কথা বললে আমি বুঝবো না। জি আমি, স্যার। কারণ তুমি রিসার্চ করতেছো, এটা তো, এটা যেন সবাই উপকৃত হয়, তাই না? জি স্যার। নাকি শুধু সিএসসির স্টুডেন্টরা, সিএসসির মানুষ? জি স্যার, এটা একটু ডিফিকাল্টি সেক্ষেত্রে সিএসসিডি, তারপরেও বুঝতে অসুবিধা। যাই হোক স্যার, স্যার আমি যেভাবে কাজগুলা সিরিয়াল বাই সিরিয়াল করেছিলাম, ঠিক আছে, কিন্তু স্যার। ধর্মী, আমার কাজটা বোঝাও আগে, বুঝো নাই কথাটা? যে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, এখন আমি তোমার কাজটা যে কি কাজ করলা, এটার মেইন আউটপুটটা কি, এটা আমাকে একটু বোঝাও। স্যার এই বিষয়টা হচ্ছে স্যার, আমাদের যে টপিকটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এন্ড গ্রেড প্রেডিকশন, এটা হচ্ছে টাইটেল। এখন আহ, মূলত বিষয়টা হচ্ছে যে বায়ুতে মানে দূষণের পরিমাণ কোথায়, আহ, মানে মানে অনেকগুলো উপাদান থাকে, তো যেমন PM2.5 সবচেয়ে ক্ষতিকর ডেঞ্জারাস উপাদান, ঠিক আছে, যেমন কার্বন হুম। মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তোমার আদার্স। সাউন্ড একটু স্লো আসতেছে কেন, বুঝতেছি না। অনেক- জি স্যার। তোমার সাউন্ড একটু স্লো আসছে। সাউন্ড স্লো আসতেছে স্যার। স্যার মূলত আমরা এয়ার কোয়ালিটি নিয়ে কাজটা করতেছি। এয়ার কোয়ালিটির মধ্যে স্যার অনেকগুলো উপাদান থাকে, ঠিক আছে, PM2.5, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন কিছু থাকে। মূলত এর মধ্যে থেকে মানে সব থেকে PM2.5টা যে সব থেকে স্যার ক্ষতিকর উপাদান, এটার হুম উপরেই আমরা কাজটা করতেছি স্যার, ঠিক আছে। হুম। এখন এটা এটা নিয়ে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করব। মূলত আগের যে কাজটা করেছি সেম ভাবে এখন রিগ্রেশন অ্যানালাইসিস করব। আগের প্রসেসে সব কাজগুলো, আগের কোডটাই শুধুমাত্র মডিফাই করে স্যার আমরা করেছি আর কি। আচ্ছা। মানে
রিগ্রেশন কি? জি স্যার। রিগ্রেশন জিনিসটা কি, এটা আমাকে একটু বলো তো। রিগ্রেশন স্যার। এক খাঁটি বাংলা ভাষায় বোঝাই বলবা। তুমি তো বলতে পারলা না তোমার এটা যে ফাইনাল আউটপুটটা আসলে কি, এটা কি উপকারে লাগবে আমার, বা তোমার রিসার্চের ফলে। এইটাই তো তুমি বলতে পারলা না, তাইলে কিছু হইলো? যেমন আমরা যে কোনো যে ধরো যে ইয়া প্রেডিকশন করি বা ক্লাসিফিকেশন করি, আমরা বলতে পারি যে এটা ব্যবহার করে মানুষ কি করতে পারবে, ধরো একটা ডিজিজ হলে আর্লি ডিটেক্ট করতে পারবে ওর কি কি সমস্যা, এই সমস্যা আছে কিনা, কতটুকু পসিবিলিটি, এরকম জিনিস বলা যায়। এখন তোমার এই রিগ্রেশনেরও তো একটা ই আছে না, এইটা কি, এইটাই জিজ্ঞেস করছি। তাহলে আমি তোমাকে লিখতে যে বলবো ওই জিনিসটা বলতে আমার সুবিধা হবে। জি স্যার, বুঝতে পারছি। আগের যে পেপারটা লিখছো ওই পেপারটা তো আহ এটাকে মানে আমি বলছিলাম না, ই করছিলাম, সাজাই দিছিলাম, বা ওই ফাইন টিউন তো আমি করছিলাম নাকি লেখার ক্ষেত্রে? হ্যাঁ, তোমাদের গ্রুপের আর সবাই কি মানে শুধু শুনবে, কেউ কথা কথা বলে না বা জানে না এরকম? আসসালামু আলাইকুম স্যার, আছি। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু কোনো কথাবার্তা নাই, ও আর শুধু সব কথা বলতেছে, তোমরা কি করো? আচ্ছা শফিক, জি স্যার। তুমি হলো 5 মিনিট বা 10টা মিনিট টাইম নাও। প্রথম কথা, 10টা মিনিট টাইম নিয়ে আমি তোমাকে যে কোশ্চেনটা করছি কোশ্চেনেরটার আনসারটা আমাকে বের করে দাও। আমি 10টা মিনিট পরে আবার শুরু করি, আমি একটু ইসে থেকে আসি। তো 10 মিনিটের মধ্যে তুমি কি কি কোশ্চেনের আনসার আমাকে দিবা। প্রথম কথা হলো যে তুমি যে রিগ্রেশন অ্যানালাইসিস করছো, রিগ্রেশন অ্যানালাইসিস কি, একদম খাঁটি বাংলা ভাষায় জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হইলো তোমার এই রিসার্চের আসলে ফাইনাল আউটপুটটা, অবশ্যই এটা সবার জন্যই উপকৃত হবে, যেহেতু একটা এয়ার কোয়ালিটি নিয়ে, তার মানে এটার মাধ্যমে কোনো একটা কিছু করা যাবে, কোনো একটা কাজ, যে কাজটা করছে তোমার ফাইনাল আউটপুটটা কি বোঝায়, ফাইনাল আউটপুটের তোমার মানুষ সবাই উপকৃত হবে কিভাবে, এই জিনিসটা একটু একটু খোঁজাখুঁজি করে বা ইটি করে তোমরা 4-5 জন তোমরা যারা আছো তোমরা একটু এটা নিয়ে কথা বলে তারপরে আমাকে জানাও। আমি 10 মিনিট পরে আবার আসতেছি, ঠিক আছে? এই ওপেন এই থাক, সমস্যা নেই, মিটিং চালু থাক, এটা একটু করো, আমি আসতেছি। জি স্যার। চাইলে এখানেই তোমরা কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। ওই বলো। স্যার, রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা সাধারণত হচ্ছে মানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করি আর কি। আপনার ক্লাসিফিকেশনে যেমন হচ্ছে আপনার লেখা থাকে যে হ্যাঁ আপনার আম, মানে সিভিয়ার এরকম লেখা থাকে, হ্যাঁ। হুম। ওই, তো আমরা এখানে করি কি ভেরিয়েবল নিয়ে কাজ করি, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, এবং ওই ভেরিয়েবলটার উপর ভিত্তি করে আমরা প্রেডিকশনটা করে থাকি। এখানেও কি প্রেডিকশন হয়? প্রেডিকশনটা হচ্ছে আমরা হচ্ছে আপনার ইরর রেটের ওপর ভিত্তি করে কোন মডেলটা ভালো ওটা দেখি আর কি। কোন মডেলটা ভালো, তো মডেল ভালো দেখে তোমার লাভ কি? মডেল ভালো থাক খারাপ থাক ওইটা তোমার কি হবে? তাহলে বুঝতে পারবো যে কোন মডেল ইউজ করে আমি হচ্ছে বেস্ট প্রেডিকশনটা পাচ্ছি। তার মানে মেইন কাজ হলো প্রেডিকশন, এটাও কি প্রেডিকশন? জি স্যার, প্রেডিকশন। আচ্ছা, তাহলে তোমাদের কাজে কি প্রেডিক্ট করতেছে, এয়ার কোয়ালিটিটা? পিএম পিএম 2.5। মানে PM 2.5 এর মান কতটুকু, তাই তো?
কি হ্যাঁ পরিমাণ? মানে কেমন আসতে পারে ইয়ার উপর ভিত্তি ভিত্তি করে আপনার আমরা এখানে হচ্ছে 80% হচ্ছে ট্রেন করছি আর 20% হচ্ছে আপনার টেস্ট। আচ্ছা, পিএম কত কি বললা? পিএম 2.5। পিএম 2.5। এটার ভ্যালু যত বেশি আসবে তত ভালো এয়ার কোয়ালিটি, না যত কম আসবে তত ভালো? যত কম আসবে তত ভালো হবে এয়ার কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, নাও এখন শুরু করো। সিরিয়াল থেকে প্রথমে কি করছো? ডেটা সেটটাকে প্রি প্রসেস করছো, তাই তো? তোমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? স্যার ডিপেন্ড এখানে কয়েকটা কয়েকটা ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে আমাদের মানে PM 2.5 এর ক্ষেত্রে অনেক বেশি ভাইটাল রোল প্লে করে। যেমন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আপনার, ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ইন্ডিপেন্ডেন্ট জি কোনটা? স্যার, ডিপেন্ডেন্ট কোনটা? ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার ওই যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলা, তারপর হচ্ছে আপনার উইন্ড স্পিড, তারপর হচ্ছে উইন্ড ডিরেকশন, এগুলাই অনেক মানে ডিপেন্ডেন্ট বলা যায়। আচ্ছা, ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কারা? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার হচ্ছে ডেট আর কি, এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তারপর লোকেশনটাও মোটামুটি ডিপেন্ডেন্ট বলতে পারবো, আবার টাইমটাও, যেমন পিক আওয়ারে হচ্ছে আপনার বায়ু দূষণটা একটু বেশি হয়। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে শুরু করো। প্রথমে প্রি প্রসেসিং করছো, কি কি প্রি প্রসেসিং করছো? প্রি প্রসেসিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের অনেক মানে আমাদের যে ডাটা সেটটা আমরা রিয়েল টাইম ডাটা সেটটা কালেক্ট করছি, সেখানে প্রায় আপনার হচ্ছে মানে 4 লাখেরও উপরে, মানে অনেক অনেক ডাটা। তো সেখান থেকে যেগুলো হচ্ছে যেসব কলামে আমরা দেখছি যে হচ্ছে আম, মানে 2টার বেশি বা 3টার বেশি হচ্ছে গ্যাপ আছে, হুম। হ্যাঁ, ওগুলা হচ্ছে আমরা এমন ভাবে কোডটা রান করছি যাতে হচ্ছে ওগুলা অটোমেটিক মানে ডিসকার্ড করে দেয়। মানে ওই রো গুলাই বাদ? জি, ওগুলা ওই ওই ভ্যালুগুলো আমরা নিই নেই। তো এমন ভ্যালুগুলো নিছি যেগুলোতে হচ্ছে মানে সবগুলো মানে ভ্যালুগুলা আছে। রো বাদ, ওই রোই বাদ দিছো নাকি ওই কলাম বাদ দিছো? ওই রো বাদ দিছি স্যার, কলামও অনেকগুলো বাদ দিয়েছি। যেমন হচ্ছে আপনার আমি হচ্ছে ইয়ার এই ডেটা সেটটাকে আপনার ওজন, নাহিদ ওজন স্যারের ছিল ওটা। শোনো, জি, নাহিদ স্যার একটা কথা বললো, ডেটা সেট দিয়েই Q1 পেপার করা সম্ভব। শুধু ডেটা সেট দিয়ে ডেটা সেট পাবলিশ করা যায়, ঠিক আছে? তো জি, নাহিদ জি, স্যার বললো ডেটা সেট পাবলিশ করার কথা, আমার কথাই বললো যে আমার মনে থাকলে আমিও বলবো না। যে স্যার বলছে এরকম ডেটা সেট তো আমাদের অথেন্টিক ডেটা, তো এটা আমরা পাবলিশ করতে পারি কিনা। ঠিক আছে, যেহেতু 1 লক্ষ ডেটা ভালোই আছে, হিউজ অ্যামাউন্ট, এটা পাবলিশ করা যাবে। তো ঠিক আছে তাহলে তারপর, হ্যাঁ, প্রি প্রসেসিং করছো, প্রি প্রসেসিং এর পরে কি করছো? শফিক বাকিটা বলো। স্যার প্রি প্রসেসিং এর পর যে স্যার আদার যে স্টেপ গুলো আছে, মানে যেমন স্যার মেশিন গুলো হ্যান্ডেল করা। এইগুলো তো প্রি প্রসেসিং নিয়ে। জি স্যার, ওগুলা মিসিং ভ্যালু, ওই যে কোডটা এমন ভাবে রান করছি যাতে কোনো ধরনের মানে একটা রোতেও যদি হচ্ছে গ্যাপ থাকে তাহলে আমি পুরাটাই ডিসকার্ড করে দিছি। আচ্ছা, ওইটাই বলতেছি, প্রি প্রসেসিং তো ওইটাও। প্রি প্রসেসিং এ আর কি করছো? প্রি প্রসেসিং এ, প্রি প্রসেসিং এর পরে কি করছো? ডিরেক্ট মডেল ট্রেন এসে চলে গেছো, তাই তো? জি স্যার। ট্রেনে ট্রেনে ওই মডেলগুলা ব্যবহার করছো, মডেলগুলা ব্যবহার করে কিছু পাইছো, তাই না? কিছু রেজাল্ট পাইছো জি টেস্ট করে, টেস্ট করে রেজাল্ট পাইছো। আর হইলো এক্সএআই অ্যাপ্লাই করছো। জি স্যার। এর বাইরে আর কিছু করছো? না স্যার, আমি স্যার তো সবগুলো স্টেপ বাই স্টেপ কমেন্ট সব গুছাই করছিলাম, কিন্তু স্যার অনেক বিষয় চেঞ্জ করছে, যার জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আর কি। কিছু কিছু বিষয় চেঞ্জ করে দিয়েছি। মানে কিছু ওইটাই আর কি, যাই হোক, অ্যাডজাস্ট আর টু হ্যাঁ। হ্যান্ডেল। তো মানে এইটুকুই তো কাজ টোটালি মোটামুটি, তাই না? জি স্যার। এক্সপ্লেনেবিলিটি, ভালো কথা। মডেল, প্লট, প্লট কি কি প্লট করছো আমাকে একটু দেখাও তো। মানে ইভালুয়েশন যে করছো, তাই না? মানে যে টেস্ট করছো, টেস্ট করে কি কি জিনিস জেনারেট করছো, ওগুলোর একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, তো ওইগুলো আমাকে একটু বলো।
করা হয়েছে গ্লোবাল ডিজাইন, ইমেজ ডিজাইন। স্যার মূলত এটাই মেন ফাইল, এই ফাইলের মধ্যে সবকিছু ই করা হয়েছে। আরে তারপর আমি জিজ্ঞেস করি কি আর কি বলো? জি স্যার বলেন। হাইপার টিউনিং এর আগেও কি কাজ করছো, নাকি ডিরেক্ট হাইপার টিউনিং করছো? না স্যার, আগে জেনারেল ভাবে মডেল গুলা রান করা হয়েছে, হ্যাঁ, তারপরে যে রেজাল্ট তারপরে গুলো আসছে, হ্যাঁ তারপরে স্যার আরেকটু ভালো পারফরমেন্সের জন্য হাইপার প্যারামিটার মানে হাইপার টিউনিং করছো। ই করার জন্য হাইপার প্যারামিটার টিউনিং করা হয়েছে। জি স্যার। আচ্ছা, মানে শুধু হাইপার প্যারামিটার টিউনিং কি শুধুমাত্র তোমাদের মেশিন লার্নিং এই করছো, নাকি ডিপ লার্নিং এও? হ্যাঁ বোথ। বোথ না? আচ্ছা। তো মেশিন লার্নিং মডেল কয়টা? মেশিন লার্নিং আমি তো 7টার মতো ইউজ করছিলাম, ডিপ লার্নিং মনে হয় 2টা না 3টা, কিন্তু স্যার দেখি যে আরো বেশ এড করছে, মডিফাই করছে কিছু। স্যার আরে এখানে এখন কয়টা আছে এটা বলো, স্যার করছে কয়টা, তুমি করছো কয়টা, ওইটা তো বললাম না, এখন অবাক। স্যার, এই যে স্যার এখন রিগ্রেশন, রেসো রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট। কোডিং এনসেম্বল, ক্যাট বোস্ট, লাইট জিবি, এখানে হাইব্রিড কোনটা বলো তো? হাই হাইব্রিড বলছি, যে ডিপ লার্নিং কোনটা কোনটা? এক্সি বোস্ট, এক্সিবল ডিপ লার্নিং? সরি সরি ইয়ে ও স্যার, এই স্যার হাইব্রিড ডিপ ট্রি এটা, এটা ডিপ লার্নিং, হ্যাঁ। ট্যাপ ট্রান্সফরমার, ট্রান্সফরমার, ইয়েস। তারপরে কি নিউরাল নেটওয়ার্ক? হ্যাঁ আমি যা বলতেছি তাই হ্যাঁ হ্যাঁ করতেছ? না স্যার, নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং, আচ্ছা, এটা আর এটা। মাল্টি লেয়ার পারসেপট্রন। তো যাই হোক, এখন আমার কথা হলো এখানে উম, উম, সেটা হলো যেহেতু দুইটাই করছো, ওইটার জন্য একটা টেবিল তৈরি করতে হবে। আবার কি কি করছো এটার জন্য একটা টেবিল, মানে বিফোর আফটার। ঠিক আছে? তোমার যখন কিনা বিফোর ছিল, মানে তোমার টিউনিং করার আগের যে অবস্থা ছিল, তখন কি মডেলের এক ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়েছে না? স্যার ইমেলগুলো একটু দেখেন। ইমেজে তো থাকবে না। টেবিল করছো কোনো? জি স্যার। টেবিল বানাইছো স্যার কোনো? লেখালেখি এখনো শুরু হয় না নাই, স্যার, মানে লেখালেখি করা আজকে। হয়। দেখি আগেরটা, দেখি আগেরটা। ওয়েট, আরে তারপরটা, এখন পরেরটা দাও। পরেরটা, হ্যাঁ, এটা, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। মডেল কম্পারিজন, আর টু স্কোর। আচ্ছা, মডেল কম্পারিজনে এখানে ডাবল দাগ, একটা হলো বেজ লাইন, এটা হলো টিউন অ্যাডভান্স, তারপরে ইনস্যাম্বলে কোনো কিছু করা হয় নাই, অ্যাডভান্স ফিচার, ফিচার নিচে অ্যাডভান্স এই কালারটায়, আর এটা হলো ডিপ লার্নিং এর হলো এই মডেলগুলা। আচ্ছা, ক্যাসাইলা জিনিস আর কি, একটু সহজভাবেই হবে না আর কি এটা। তো আচ্ছা, ইনস্যাম্বল হলো 3টা, অ্যাডভান্স ফিচার বুঝাইছে, ওকে। আর টিউনড, বেজ লাইন, এক, দুই, লিনিয়ার রিগ্রেশনেরই করে নাই, বাট একটাই। আচ্ছা, ঠিক আছে। এখন এক কাজ করো, অনেক তো আছে। হুম, আমাকে এখন একটা জিনিস একটু ক্লিয়ারলি বলতে হবে এখন। সেটা হলো তুমি যখন কিনা করছো, টেস্ট করছো, মডেলগুলোকে টেস্ট করছো, তাই না? জি একটু খেয়াল করে শোনো, ওই অনুযায়ী আমাকে আনসার দিবা। তুমি হলো মডেলটাকে ট্রেন করার পর টেস্ট করছো, ওই যে 20% দিয়ে টেস্ট করার পর প্রথম কোন জিনিসটাকে জেনারেট করছো? আমার কথায় কোশ্চেনটা কি বুঝতে পারছো? এখানে যে এত এতগুলা ফিগার, এই ফিগার গুলা তো জেনারেট করছো, তাই না? জি স্যার। টেস্ট করার পরেই তো জেনারেট করছো। জি স্যার।
এখন এই টেস্ট করার পর তো সবগুলা কি একই সাথে জেনারেট করছো, না একটা আগে তারপরে একটা তারপরে একটা? একটা একটা করে করছিলাম স্যার সব। আচ্ছা, তাহলে কোনটা আগে করছো, কোনটা কোনটা আগে করছো, ওইভাবে সিরিয়ালটা আমাকে বলো। এই ফিগার 1 2 3 কি ওই সিস্টেমেই দেওয়া? তোমরা তো গাধা কেন, বুঝলাম না। স্যার আমি তো কোডটা সাজাইছি একভাবে, গুছাইয়ে রাখছি একভাবে, সবগুলো কমেন্ট সুন্দর করে রাখছি, কিন্তু স্যার একদম খালি রিরাইট করছে, খালি কারেক্ট যেগুলো ইরর ছিল, যে কিছু লাইন ওগুলো শুধু সংশোধন করছে। কিন্তু এখানে স্যার কমেন্টও নাই, বা আমার যে গোছানোর আইপিওয়াই এনবি ফাইলটা ইউজ করে ওগুলা কিছু নাই, সেজন্য আর একদম টোটাল প্রায় নতুন করেই করে দিছে, এটা আমি জানি, স্যার আমাকে বলছে। এখন স্যার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমার তো এটা তো জানা লাগবে, বাবা রে, তুমি তো কেন বুঝতেছো না? প্রথমে স্যার আমার ফাইল ওপেন করলে বুঝতে আচ্ছা, পারবো। কোডে দেখো না, ওখানে 80% 20% টেস্টের পরে কি আসছে ওখানে। মানে এইটাই তো বলতেছি যে তোমরা তো প্রচুর বোকা। একটা নর্মাল জিনিসকে এইভাবে তোমরা হার্ড করে ফেলতেছো কেন? এর জন্যই আমি যখন এই দেই, লিঙ্ক দেই, তখন বলে দিছি সবকিছু রেডি রাখো। কি যে রেডি রাখছো! স্যার এই যে কোডটা কবে দিছে সেটাই তো মানে আমরা রিভিউ করিনি আর কি, স্যার দেওয়ার পরে আজকেই ফার্স্ট হচ্ছে মিটিং হয়েছে। স্যার কি একদম টোটালি সব আলাদা করে দিছে, নাকি তোমাদের জিনিসটাকেই স্যার আবার অন্যভাবে একটু ইমপ্লিমেন্ট করে দিছে, কিন্তু আর রেজাল্ট বা আউটপুট তো একই? জি স্যার, সব সেমই দেখতেছি, এখানে যে স্টেপ গুলা, এই যে যে স্টেপ, সব হ্যাঁ, স্টেপ সেমই আছে, সবগুলো এইভাবে করা হয়েছিল। তাও তো বলতে পারতেছ না, এটাই তো ঝামেলা। মূলত স্যার আমরা কি করি স্যার, মূলত প্রথমে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার, ওর জন্য আমরা লাইব্রেরি ইম্পোর্ট করে রাখি। তারপর স্যার আহ, এখানে ডাটা সেটটা লোড করা হয়েছে, ডাটা সেটটা লোড করে আরে কিভাবে। ভাই, তোমাকে কি আমি এইগুলা বলতে বলছি? আমি স্যার তোমাকে হচ্ছে ফিগারের ওই সিরিয়ালি দেখতে চাচ্ছে, আর ট্রেন করার পরে কি কি করছি না করছি এই ওখান করার পর্যন্ত করার পর গেলে বোঝা যাবে। ওই পর্যন্ত যাও তুমি নিচে। এই যে ট্রেন। আমাদের পার্টিসিপেন্ট দেখি 3 জন হয়ে গেছে, 4 জনের গ্রুপ না? স্যার ওই হালিমার একটু নেট প্রবলেম, বারবার হচ্ছে মানে জয়েন হচ্ছে, নিজে নিজে আউট হয়ে যাচ্ছে, এর জন্য হচ্ছে আর জয়েন করতে পারতেছে না। আকাশ কি করতেছে? স্যার দেখতেছি স্যার, দেখতেছি স্যার। গুড গুড গুড, ভালো কাজ। এমন আর পাবা না তোমরা, যা অবস্থা দেখতেছি।
স্যার আপনি একটু বলে দেন যে মানে এই কোড থেকে আমরা এখন কি কি মানে দেখে সিরিয়াল বাই বের করবো, একটু বলে দিলে ভালো হয়, কারণ ও খুঁজে পাচ্ছে না তো। আমরা এখনো তো কোডটা বা পুরোপুরি দেখি নাই, এজন্য বলতে পারছি না। আসলে আমি আমি তো ওই যে আগেও বলছিলাম যে এই তোমাদের রিগ্রেশন রিলেটেড এর কাজ আমি হলে এটাই তোমাদের প্রথম, যার জন্য আমাকে জিনিসগুলো জেনে তারপরে করতে হচ্ছে। যদি এটা প্রেডিকশন বা হইতো ক্লাসিফিকেশনের কাজ হইতো, তাহলে আমি তোমাদের মনে করো যে কিচ্ছু দেখা না, আমি ডিরেক্ট আমি নিজেই দেখে দেখে আমি তোমাদের বলে দিতাম কি বলছি, বুঝছো? তো এইটাই আর কি। আর আমি তারপরে দাঁড়াও একটা জিনিস দেখতেছি, তোমরা দেখতে থাকো। তোমরা কি ম্যাথোডোলজি ড্র করছো? না স্যার। স্যার টোটাল মেথোডোলজি ওই যে কনফারেন্স পেপারের জন্য একটা ড্র করা হয়েছিল। এটার জন্য আরেকটু ভালো করে একটা ড্র করো। স্যার এখন তো ওই যে আমরা ওই যে কিছু মানে ডিপ লার্নিং মডেলও অ্যাড করছি, এখন সেই ক্ষেত্রে ওগুলাও অ্যাড করতে হবে, তাই না? হুম হুম হুম, ওগুলো অ্যাড করতে হবে। আমি তোমাদের একটা পেপার দিচ্ছি, এই পেপারটা মোটামুটি তোমাদের হেল্পফুল হবে বলে বিশ্বাস করতেছি। এটার মধ্যে এটার সাথে তোমরা শুধু তোমাদের কাজটাকে একটু মার্জ করতে পারলেই হবে। দেখো, দেখতে পাচ্ছ? জি তোমরা স্যার। রেসপন্সিভ না কেন? জি স্যার, স্ক্রিন দেখা জি যাচ্ছে। স্যার। দেখো, এটা মনে হয় তোমাদের কাজের সাথে মোটামুটি আছে আর কি, সামঞ্জস্যপূর্ণ আছে। এই পেপার তোমরা নামাইছো কি না তা জানি না। তো এটা এটা একটু দেখতে পারো। অ্যাবস্ট্রাক্টটা লিখতে হবে প্রথমত, এরপরে ইন্ট্রোডাকশনের যে পার্ট গুলা কিভাবে হবে এটা তো তোমরা একবার লিখছো, মোটামুটি জানো নাকি? আর আগেরটা ছিল থিসিস পেপার, আর এটা হলো জার্নাল পেপার। এই মিয়া, আগেরটা থিসিস পেপার তোমাকে কে বলছে? মানে সরি, কনফারেন্স পেপার। সিস্টেম একই। জার্নাল হলো একটু বৃহৎ আকারে, কনফারেন্স হলো শর্টার ভার্সনে। জি স্যার, আগের বিষয়টা মিনিমাম 10 বার রেফারেন্স চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এর জন্য যেন আর কোনো চেঞ্জ না করা লাগে, এক চান্সেই যেন ইনশাল্লাহ হয়ে যায়, সেইভাবে বিস্তারিত বলবেন, এই টু জেড রিসার্চে কখনো এক চান্স হয় না, হ্যাঁ। রিসার্চ জিনিসটা অন্যরকম।
একটা পেপার সাবমিট করে, এই যে আমি যে ডেভেস এর ধরো ডেন 70 বা 80 কতগুলো ব্যাচের করা হয়েছে, এই যে ওদের জার্নাল সাবমিট করে রাখছে কি মানে, ও 8 মাস লাগবে মিনিমাম। তারপরে আবার বলে, যদি বলতেও পারে যে এটা রিজেক্ট, এখন এখানে হবে না, আপনারা করেন, অন্য জায়গায় দেখেন, কত কারেকশন টারেকশন করে তারপরে বলে যে হবে না। তো এইগুলা এইগুলা মাইনে নিয়েই তারপর রিসার্চের কাজ করতে হয়, এগুলো কোনো ঘটনা না। আর এক চান্স বলতে কোনোই নাই, তোমার ফরমেশন অনেক, এক একটা জার্নালের জন্য এক এক রকম। কি বলছি বুঝছো? তো যাই হোক, একটা নর্মাল ফরম্যাটে কাজ করো, তারপরে ওই যে জার্নালে দেওয়া হবে তখন ওইটাকে ওইভাবে কনভার্ট করা যাবে। আর তোমাদের তো দিছে না, ফরম্যাট দিছে না ইসের, তোমরা কি এখন পেপার লিখতে জি চাচ্ছ স্যার। নাকি লিখতে চাচ্ছ স্যার রিপোর্ট, কোনটা? স্যার রিপোর্ট বই লিখবো স্যার, যেটা ডিফেন্স দিতে হবে দুইটাই আর কি একসাথে। আচ্ছা, তো রিপোর্টের ফরম্যাটটা স্যারের কাছ থেকে নিয়ে নিও, ঠিক আছে? তো রিপোর্ট লিখতে গেলে আরো একটু বড় করে লিখতে হবে, ওইটারও অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট, জি স্যার। প্রথমে অ্যাবস্ট্রাক্টটা লিখবা। এখন অ্যাবস্ট্রাক্ট লেখার সিস্টেমটা তোমরা যে সে যেটা জানো ওই রকম ভাবেই, কিন্তু এটা একটু বড় করে লিখতে হয়। বড় বা বড় অ্যাবস্ট্রাক্ট দুইটা সমানই হয়, অ্যাবস্ট্রাক্ট সমানই হয়। ইন্ট্রোডাকশনটা একটু বড় করে লিখতে হবে, মিনিমাম 2-3 প্যারার মধ্যে লিখবা। এই যে এই পেপারটাকে একটু ফলো করতে পারো স্যার। লেখার ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে মনে হইতেছে যে এটা কি, ম্যাটেরিওলজি, ম্যাটেরিওলজি। মেটেরিওলজি তো এটাকে একটু একটু আমি বলে দিচ্ছি, এটার মতো করতে পারো, কিন্তু এর থেকে একটু চেঞ্জ রাখতে হবে। সেটা হলো ইন্ট্রোডাকশনটা লিখবা মিনিমাম 3 প্যারাগ্রাফে, মিনিমাম 3 প্যারাগ্রাফে, 4 প্যারাগ্রাফ 5 প্যারাগ্রাফে লেখা যায়, ঠিক আছে? জি স্যার। এরপরে এরপরে হইলো ইন্ট্রোডাকশনের পরে লিখবা হইলো লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ড স্টাডি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, যে কোনো একটা হেডিং এ ওখানে হলো যে লিটারেচার রিভিউ লিখতে হয় মিনিমাম। তোমাদের যেহেতু এটা এটা জার্নাল পেপার করার ইচ্ছা, তাহলে মিনিমাম 25টা পেপারকে রিভিউ করবা। কি বলছি বুঝতে পারছো? এ লিটারেচার তো লিটারেচার রিভিউ হচ্ছে 15টা আর হচ্ছে 5টা, মানে 20টার মতো এর আগে রিভিউ করা হয়েছিল আগের বলতে কনফারেন্স পেপারের জন্য। কনফারেন্স পেপারের জন্য? তো এখন ওই পেপারগুলো তো নিবা, সমস্যা নেই, ওই পেপারগুলো নিলেই তো আবার হুবহু লেখা হলে তো আর হবে না, তাই না? জি স্যার। লেখা তো চেঞ্জ লাগবে একটু, এটা একটু মাথায় রেখো আর কি। এরপরে হইলো ওইভাবে 20টা যদি হয় আর 4-5টা পাবা, যেমন এই যে আমি একটাই যে তোমাদের দিলাম, এটাকেও তুমি রাখবা, সমস্যা নেই, এটা ওই টাইপের ইয়ার কোয়ালিটি রিগ্রেশনেরই। এরপরে হইলো 3 নম্বরে হইলো তোমাদের দিতে হবে হইলো কি বলে, প্রপোজড ম্যাথোডোলজি, ম্যাথোডোলজি আর কি, হ্যাঁ। তো ম্যাথোডোলজিতে তোমার যে জিনিসগুলো থাকবে ম্যাথোডোলজির ভেতরে, 1 নাম্বার, ম্যাথোডোলজির ভেতরে 1 নাম্বার, 1 নাম্বার যেটা থাকতে পারে যে তোমার প্রথম কথা ডেটা অ্যানালাইসিস দাও, বা আচ্ছা 1 নাম্বারেই দাও প্রপোজড আর্কিটেকচার। কি বললাম? প্রপোজড আর্কিটেকচার। স্যার। সেই জায়গাটায় তুমি দিবা হইলো ওই যে তোমরা যে একটা মেথোডোলজির একটা ওয়ার্কফ্লো ডায়াগ্রাম ড্র করতে বললাম, ওরকম একটা ডায়াগ্রামটা কয়েকটা পেপার থেকে দেখে তারপরে তোমাদের কাজ অনুযায়ী করবা। ওই ডায়াগ্রামটা যত সুন্দর হবে তোমাদের দেখতেও জিনিসটা অতটা হবে। আর আপনার আগে আপনি যে রুলস গুলো বলেছিলেন আগের পেপারটা কি দেখাবো? একদম এখানে সব সুন্দর করে বলে দিয়েছিলেন সবগুলা। বুঝিনি। আপনি আগে যে পেপারটা লিখছিলাম ওখানে অনেকগুলো সুন্দর করে সব বিষয় বলে দিয়েছিলেন, ওই পেপারটা কি ওপেন করবো? তাহলে সব থেকে ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, করো, দেখি আপ- ওইটা দেখি তারও ভালো হয়। আমি ঠিক এটা আছে করতেছি, স্যার, দাঁড়াও। আপনি স্ক্রিনশট অফ করেন। হ্যাঁ, আমি আমার শেয়ার অফ করতেছি। হাজার হাজার ফাইল পাবো কিনা খুঁজে। Review। এই তো মহাজন মানুষ, বিশাল হাজার হাজার ফাইল থাকে, আমাদের না স্যার, পিছিয়ে মানে মানে শত শতবার ভুল হয়েছে স্যার, আর বলেন না স্যার। আচ্ছা, আর বলবো না, ঠিক আছে। না স্যার, শত শতবার ভুল হয়েছে। বলেন স্যার, এখন আর
হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা আরো বড় করতে হবে। এতটুকু হবে না, কারণ এখন কাজও বেশি করছো, তাই না? তোমার কাজ অনুযায়ী তো হবে। তারপরে ইন্ট্রোডাকশনটাও, হ্যাঁ ইন্ট্রোডাকশনটা এই যে কয়টা প্যারাগ্রাফ হয়েছে, মিনিমাম মানে 3টা না 4টা প্যারাগ্রাফ। তো তুমি এইরকম প্যারাগ্রাফেই লেখাটা আরেকটু বাড়ানো লাগবে, কারণ এখানে অটোমেটিক বেড়ে যাবে, কারণ এখনকার কাজ আর ওই সময়ের কাজের মধ্যে তো পার্থক্য আছে, তাই না? জি স্যার। মডেল বেশি এবং তোমার ইও বেশি। আর এরপরে লিটারেচার রিভিউটা 3 প্যারাগ্রাফে, প্রথমে ইন্ট্রোডাকশন টাইপের, তারপরে হলো পেপার গুলা, লাস্টে একটু কনক্লুশন টাইপের একটু কাজ, এবং পারলে এখানে একটা টেবিল দিয়ে দিবা ওই ইসের জন্য, ওই লিটারেচার রিভিউ যে পেপার গুলা করছো ওগুলার উপরে একটা টেবিল। কি বলছি বুঝতে পারছো? স্যার টেবিল বলতে স্যার এখানে তো টেবিল এর আগে, ছিল না নাকি? জি স্যার ওটা একটু ভালোভাবে বুঝে বলেন আমার। আচ্ছা দাঁড়াও, টেবিল বোঝায়নি আগে। 1 মিনিট। এটাই বের করে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। যখন আসলে যে জিনিসটা দরকার ওই জিনিসটা তখন পাওয়াটা খুব কঠিন। স্যার আরেকটা ব্যাপার, ওই যে draw.io ওটা ইউজ করলে পিকচার হুম। জেনারেট করার পর এই যে এরকম এখানে দিলে মানে আমি 1000% যদি জুম দিয়ে রাখি তারপরও মানে ক্লিয়ার আসে না। এটা টেকনিক্যাল ব্যাপার, এটা নাহিদ স্যার ভালো বলতে পারবে, কারণ নাহিদ স্যার এই জিনিসটা, এই 1000-এর পরিবর্তে 1200 দাও। স্যার হ্যাঁ। এখানে যে আপনি পিকচার গুলো দেখতেছেন ইয়েতে, এই যে ইয়েতে এখানে এই পিকচার গুলা স্যার আপনি স্ক্রিন কি দেখতেছেন? না, কারণ আমার আমি একটা জিনিস বের করতেছি তো। একটা মিনিট। ওকে স্যার বের করেন। আচ্ছা, কিছু সময়ের জন্যই করো, তোমার শেয়ারটা অফ করো, আমি তোমাদের ওই যে টেবিলটা আগে দেখাই। ওকে স্যার। ওকে স্যার দেখেন। এই যে দেখো, এই যে একটা লিটারেচার রিভিউ এখানে আছে, হ্যাঁ এই যে লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউর মধ্যে যেই যে পেপারগুলো ব্যবহার করা হয়েছে, যেমন এই যে 5 নাম্বার, তারপরে এই যে 7, 6 এখানে আছে, এটা একটু বড় সাত করেন, আট দেখা যায় না স্যার। হ্যাঁ, এটা একটু বড় করেন। এটা আরো বড় করবো। জি স্যার এখন ঠিক আছে। যেমন বলতেছি যে এই যে লিটারেচার রিভিউ লেখা হয়েছে, হ্যাঁ। তো এই লিটারেচার রিভিউটা যেমন এই যে 5 নাম্বার পেপার, 6 নাম্বার পেপার, এই যে 6 নাম্বার রেফারেন্সের পেপার, যে এই যে এখানে আছে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এই যে এই জিনিসগুলো আছে। তো এইটা, এই জিনিসটাকে সামারাইজ করে এই যে দেখো টেবিল 1-এ দেওয়া হয়েছে, এই যে টেবিল 1, হ্যাঁ এই টেবিল 1 দেখতেছো? হ্যাঁ। এই যে টেবিল 1, এখন টেবিল 1টা এটা ওভারলিপে করা, তো এই যে দেখো এই যে টেবিল 1, এই ওইটাকে সামারি করা হয়েছে। যেমন এটা কাজ ছিল হলো একটু অন্য টাইপের বলতে ক্লাসিফিকেশনের কাজ। যেমন এই যে 5 নাম্বার পেপার কি, কি নিয়ে, গোয়াভা নিয়ে কাজ করছে। এখানে কি কি কাজ করছে, সেগমেন্টেশন এবং ডিটেকশন কাজ করছে। মডেল কি কি মডেল ব্যবহার করছে, এই মডেলটা ব্যবহার করছে। ডেটা সেটের সাইজ কত, 2542। তারপরে কি রেজাল্ট কত, সেগমেন্টেশন অ্যাকুরেসি হলো এত, আর লিমিটেশন কি, ডিটেকশন পারফরমেন্স লোয়ার। এই যে ধরো একটা এরকম ভাবেই করা হয়েছে, এই যে একটা টেবিল দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এরকম একটা টেবিল দিতে পারো। এখন তোমাদের কাজ অনুযায়ী কয়টা কলাম হবে ওইটা তোমরা নির্ধারণ করবা, 5টা হোক, 4টা হোক। কি বলছি, আমার কথা কি বুঝতে পারছো না বুঝো নাই?
জি স্যার, বুঝতে পারছি। এরকমই কাছাকাছি একটা করছিলাম স্যার আমরা, ওই যে কম্পারিজন, লাস্টে হচ্ছে আমাদের মডেলটা দিছি আর উপরে শোনো, হচ্ছে কয়েকটা মডেল দিছিলাম। এটা এটা হলো লিটারেচার রিভিউ পরেও দেওয়া যায়, যে এটা তোমাদের দেখতেছো এটা হলো +1, Q1 জার্নাল +1 এর ফরম্যাটে করা। হ্যাঁ, ওই ফরম্যাটে আর কি করা এটা। এটা হলো 70 ব্যাচের স্টুডেন্টদের আর কি ছিল আর কি, এই যে পেপারটা এটা ওই রকম ভাবেই করা ছিল। এই যে দেখো ওরা একটা করছে, এটা হলো ওদের ওয়ার্ক ফ্লো। দেখো তো, দেখে সুন্দর মতো বোঝা যাইতেছে না কোন কাজের পরে কোন কাজ করছে? দেখে জি দেখে স্যার। ওরা যা যা করছে সব কিছু কিন্তু বোঝা যাচ্ছে। এগুলো ক্লিয়ার। ওরা খুব সুন্দর মানে ভিজুয়ালি, মানে একটু গ্রাফিক্যাল একটা ভিউ রাখছে, একদম পেয়ারা টেয়ারা দিয়ে টিয়ে মানে খুবই ভাবে করছে। তো তোমাদের কাজটাকে দেখো তোমরা কতটুকু সুন্দর। এই দেখো পেপারটা যখন কিনা এইভাবেই করবে, এরকম একটা কালার কম্বিনেশন দেখবে, এই যে এখানে আছে, এই যে এরকম আছে, তো তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। ওই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। মানে এই যে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম। হ্যাঁ, আবার শেয়ার দাও তো তোমার ওইটা। জি স্যার। তারপরে 1 ঘন্টা হয়ে গেছে, আমার খাতা দেখতে হবে অনেক। আচ্ছা, কই পেপারটাই যাও। লিটারেচারি রিভিউ লিখেছিলাম। হুম। লিটারেচারি রিভিউ আপনি লিটারেচার রিভিউর পরে ওইরকম একটা টেবিল দিয়ে দেওয়ার চেষ্টা করবা। এরপরে ম্যাথোডোলজি, ম্যাথোডোলজিতে খুব ভালোই আছে 3.1 এর ডেটা ডিসক্রিপশন, ডেটা সেট ডিসক্রিপশন। এই ডেটা সেট ডিসক্রিপশনটা তোমাদের একটু বলে নেই কথা শুনো। সেটা হলো ডেটা সেট ডিসক্রিপশনটা তোমাদের, যেহেতু এটা হলো ডেটাটা তোমরা কালেক্ট করছো, ওখানে তোমরা কতগুলা ডেটাকে রাখছো না রাখছো, এই ডেটা সেট ডিসক্রিপশনটা খুব সুন্দর মতো এখানে দিবা। যে 4-5 লাখ ডেটা থেকে তোমরা কয়টা ডেটা রাখছো, কিভাবে কালেক্ট করছো, কোন সংস্থা থেকে কালেক্ট করছো, ওই জিনিসগুলো এখানে দিয়ে দিবা সব। কি বলছি বুঝতে পারছো? স্যার আরেকটা ব্যাপার, ওই যে মানে কি কি অ্যাট্রিবিউট বাদ দিছি ওগুলোও কি লিখবো? ওইটা পরে ডেটা প্রি প্রসেসিং এ ওগুলা। প্রথমে ডেটা সেট ডিসক্রিপশনটা, ডেটা এতগুলা ডেটা আছে, আমরা এই ডাটা সেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিবা, ডেটা সেট ডিসক্রিপশনের এখানে এই কলামটাকে, এই হেডিংটাকে একটু চেঞ্জ করবা, ডেটা সেট কালেকশন অ্যান্ড ডিসক্রিপশন। আচ্ছা, 1 মিনিট। ডিসক্রিপশন, হ্যাঁ, ডেটা সেট কালেকশন এন্ড ডিসক্রিপশন দিবা। কি বলছি বুঝতে পারছো? কারণ কি, তোমরা ডেটাটা যে কালেক্ট করছো ওইটা নিয়েও তুমি তখন বলতে পারবা কিভাবে কিভাবে কালেক্ট করছো। ঠিক আছে? তারপরে হলো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিসে তোমাদের এটাও তোমরা কি কি ডেটা অ্যানালাইসিস করছো এটার কোনো ফিগার থাকলে এখানে অবশ্যই দিয়ে দিবা। আর ওই উপরেরটা যেটা গেল ডেটা কালেকশন এন্ড ডিসক্রিপশন, ডেটা সেট কয়টা আছে, এটার যদি কোনো, এটা তো ক্যাটাগরিক্যাল না, তো ওইভাবে শুধু কয়টা আছে না আছে এইসব জিনিসগুলাই একটু বলে দিবা। আর ডেটা অ্যানালাইসিসে যদি অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমাদের যদি কোনো ফিগার ড্র করা থাকে বা থাকে, তাহলেই এটা এখানে দিয়ে দিবা। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর নিচে যাও। এটাই তো ভালো হয়েছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং একই জিনিস তো। এই যে এরকম ফিগার টিগারও তোমাদের ওইটারও যা যা আছে। এরপরে হইলো ডেটা প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং নিয়ে যা যা কাজ করছো প্রত্যেকটা জিনিস এখানে সিরিয়ালি মোটামুটি ভাবে দিবা আর বর্ণনা করবা, ফিগার হোক ই হোক, যা যা প্রি প্রসেসিং করছো সুন্দর মতো এই জিনিসগুলো এখানে বর্ণনা করবা। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপরে ডাটা প্রি প্রসেসিং এর পরে দেখি কি আছে। ওই যে নাল ভ্যালু টাল ভ্যালু যা যা করছো সব ওখানে যাবে। অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং, দেখো এই অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং কি তোমাদের এখানেও কিছু আছে? এইটার মধ্যেও আছে? জি স্যার, অবশ্যই সবই আছে স্যার। তাহলে ওই জিনিসটা এখানকার মতোই করেই সাজাও, এটার মতো করেই সাজাও। তারপরে যাও কি, হ্যাঁ, লার্জ করবো। হুম, নিচে যাও। হ্যাঁ, এখানে এগুলো সবই ওইটার মধ্যে মধ্যে জিনিস। যাও, নিচে যাও। অ্যাপ্লাইড, এখন এই যে দাঁড়াও দাঁড়াও উপরে যাও একটু। হ্যাঁ, 3.5 যেটা অ্যাপ্লাইড মেশিন লার্নিং অ্যালগোরিদম, এখানে তুমি লিখবা, এটা তো অ্যাপ্লাইড মেশিন লার্নিং অ্যালগোরিদম লেখা যাবে না, কারণ তোমরা 3 ধরনের এই মডেল অ্যাপ্লাই করছো। এক, মেশিন লার্নিং মডেল। দুই,
ডিপ লার্নিং মডেল 3, হাইব্রিড। আচ্ছা, মেশিন লার্নিং মডেলের মধ্যেই তো পড়ে যায় এইগুলা, কি ধরনের ইনস্যাম্বল গুলা। ঠিক জি আছে, ইনস্যাম্বল গুলা মেশিন লার্নিং মডেলের মধ্যেই দিবা, আর ডিপ লার্নিং দিবা। ডিপ লার্নিং এর বাইরে এখানে কি হাইব্রিড ব্যবহার করা হয়েছে, কোনো হাইব্রিড মডেল? হাইব্রিড মডেল ইউজ করা হয়েছে? তোমার কাজ করছো এগুলা, তুমি এখনই এই নর্মাল আনসার দিতে পারতেছো না, তো ডিফেন্সে কি সব মুখস্থ করে যাবা? স্যার, অনেকদিন হলো স্যার, এটা দেখা হয় না ক্লাস, আরো আজকে এই ফাইলটা প্রথম ওপেন করা হয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। শোনো, এক, তুমি দিবা এখানে 3.5-এ লিখবা যে অ্যাপ্লাইড মডেল আর্কিটেকচার, বা অ্যাপ্লাইড মডেল আর্কিটেকচার, এই এই হেডিং দিবা। ঠিক আছে, ওইটা ওইটা নিয়ে 2-3 লাইনের একটা লেখা লিখবা, 2-3 লাইনের মতো লিখবা। এরপরে 3.5.1 দিবা। তখন দিবা হলো অ্যাপ্লাইড মেশিন লার্নিং মডেল, অ্যাপ্লাইড মেশিন লার্নিং মডেল। 2-3 লাইন লেখার পর 3.5.1.1, এইভাবে সিরিয়াল করে প্রত্যেকটা মেশিন লার্নিং মডেলের বর্ণনা দিবা। কথা কি বোঝা গেছে? জি স্যার। এরপরে 3.5.2 দিবা ডিপ লার্নিং মডেল, অ্যাপ্লাইড ডিপ লার্নিং মডেল। ওইটা নিয়ে 2-3 লাইন লিখে তারপরে দিবা 3.5.2.1। এইভাবে এই সিরিয়াল করে ডিপ লার্নিং মডেল যে কয়টা আছে ওই কয়টার বর্ণনা দিবা। বর্ণনা দেওয়ার পর ওই যে এখানে যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এরপর 3.5.3 অ্যাপ্লাইড হাইব্রিড মডেল, অ্যাপ্লাইড হাইব্রিড মডেল। 2-3 লাইন লিখে হাইব্রিড মডেল যদি একটা হয় তাহলে এক কোটেশনে 3.5.3-তেই ওইটার বর্ণনা দিবা। এখানে একটা কথা আছে, যেটা বেস্ট মডেল ওই মডেলের আর্কিটেকচারটাও ড্র করে দিতে হবে। বোঝা গেছে? শুধুমাত্র বেস্ট যে মডেলটা ওই মডেলটার আর্কিটেকচার ড্র করে দিতে হবে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এরপর যাও। হাইপার প্যারামিটার টিউনিং, এটা রাখতে পারো, তোমরা টিউনিং করছো। ইনসেবল লার্নিং ওটা তো উপরে ওইভাবে চলে গেল, স্ট্যাকিং বা হ্যান ত্যান এগুলো চলে গেল উপরেই। তারপর যাও। আচ্ছা, ধরো 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 মডেল ইভালুয়েশন ম্যাট্রিক্সটা রাখবা, কারণ নর্মালি যে প্রিসিশন রিকল F1 স্কোয়ার ওগুলারটা রাখা হয় না, কারণ ওইটা নিয়েই বেশিরভাগ কাজ হয়, এবং ওইটা দিতে দিতে এখন ওইটা বাদই হয়ে গেছে। তো তোমরা এটাটা মডেল ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলা কি কি ইভালুয়েশন করছো এই জিনিসগুলা এখানে দিবা। ঠিক আছে? আর ফাইনালি রাখবা হইলো প্রপোজড আর্কিটেকচার, প্রপোজড আর্কিটেকচার, এই 4-এর আগে, রেজাল্ট এন্ড ডিসকাশনের আগে, 3.8.9 হবে হয়তো। প্রপোজড আর্কিটেকচার ওখানে হইলো ওই যে তোমাদের আমি দেখাইলাম একটু আগে, যে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামটা, ওই ডায়াগ্রামটা ড্র করে এখানে দিয়ে এটার বর্ণনা করে দিবা। তারপরে রেজাল্ট এন্ড ডিসকাশন শুরু হবে। ঠিক আছে? জি স্যার। এরপর রেজাল্ট অ্যানালাইসিস শুরু হইলো, এখানে 2-3 লাইন লেখার পর এখানে ফিচার ইম্পর্টেন্স অ্যানালাইসিস। তোমাদের এটাও আছে না, ফিচার ইম্পর্টেন্স অ্যানালাইসিস? জি স্যার। হ্যাঁ, আমার ওইটার বর্ণনা টর্ণনা করবা। আর এই এত ছোট ফিগার যেন না হয়, যদিও নাহিদ স্যারই করছে, নাহিদ স্যার ভালোটাই দিছে আমি জানি, কারণ ওর সাথে আমি কাজ করি সব সময়। আমরা 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 ভালোই বুঝি যে কেমন ও দেওয়ার কথা। তো 4.1-এ এখানে যা আছে এরকম ভাবেই দিবা তোমার ওইটার অনুযায়ী। এরপরে বেজলাইন মডেল পারফরমেন্স, হ্যাঁ তোমার বেজলাইন মডেল পারফরমেন্স গুলাকে মেশিন লার্নিং মডেল বলা যায়। তো ওইটার পারফরমেন্স গুলা এখানে এইটার মতো সিরিয়াল করে দিবা। এখানে কি কি দেওয়া হয়েছে দেখি, নিচে যাও দেখি। এই যে একটা টেবিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম একটা টেবিল বানাইতে হবে ওইটার জন্য, তোমার কাজের জন্য। ঠিক আছে? এবং হাইলাইট করবা এরকম, যেটা বেস্ট ওইটাকে হাইলাইট করবা। এরপর নিচে ফিগার গুলা কিসের, ফ্যাব্রিকেশন মডেল, এমইআরএস আর তো, হ্যাঁ ফিগার যদি থাকে দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, নিচে যাও। এই টেবিলের ফিগার এটা। আচ্ছা, ওইটাই বললাম, তোমাদের ওইটা ফিগার থাকলে এটা কি?
MAE, RMSE and R square. আচ্ছা, নিচে যাও, এটা কি হাইপার প্যারামিটার টিউনিং? এখানে তোমার কি কি হবে বলতে পারতেছো? প্রথমটায় তুমি দিলা বেসলাইন মডেল পারফরমেন্স, তার মানে হলো বেসলাইন মডেল না দিয়ে তুমি এখানে তুমি একটু চেঞ্জ করে দিতে পারো, সেটা হলো কি বলে এটাকে, মেশিন লার্নিং মডেল পারফরমেন্স। ওইটা ওই রকম ভাবে ই করলাম। এরপরে দিবা হলো ডিপ লার্নিং মডেল পারফরমেন্স, এরপরে হাইপার কি বলে হাইব্রিড মডেল পারফরমেন্স। এরকম ভাবে তিনটা সেকশন আলাদা আলাদা ভাবে করে দিয়ে তারপরে বর্ণনা করবা। তো ইন দা মিন টাইম তুমি কি করতে পারো, যে হাইপার প্যারামিটার টিউনিং করার আগে পরে কি অবস্থা, মেশিন লার্নিং এর যেগুলো আছে ওগুলো হাইপার প্যারামিটার টিউনিং এর আগে পরের অবস্থাটাও তুমি ওখানে উল্লেখ করে দিবা, এর পরের সিরিয়ালে দিবা। ওইভাবে দিয়েও কাজটা করতে পারো। কি বলছি, বুঝছো কিছু? জি স্যার। আচ্ছা, তারপরে দেখি কি আছে। হ্যাঁ, এরকম ভাবে ঠিক আছে, মডেল ভ্যালিডেশন এবং রেসিডিউয়াল রেসিডুয়াল অ্যানালাইসিস। দেখে নিচে যাও। হ্যাঁ, এই যে অ্যানালাইসিস গুলা, এই মোটামুটি তোমরা এইটাকেই তোমরা ফলো করতে পারো, যতটুকু কারেকশন আমি তো বলেই দিলাম, এইটাকে ফলো করে কাজ করো। তার নিচে যাও, তারপরে ডিসকাশন, হ্যাঁ ডিসকাশনের একটা পার্ট রাখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিচে যাও। কম্পারিজন উইথ রিলেটেড ওয়ার্ক, হ্যাঁ নিচে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিচে যাও। বাস, এইটার মতো করেই তোমরা কাজ করো, দেখবো অটোমেটিক্যালি বড় হবে, কারণ ওখানে কাজ বেশি। জি জাস্ট এই পেপারটাকেই করো, আর আমি এক্সট্রা যে জিনিসটুকু বললাম ওই জিনিসটুকুকে অ্যাড করো। তারপরে দ্রুত একটা ড্রাফট করে তারপরে দেখাও, তাহলে আমার পরবর্তীতে তোমাদের বলতে সুবিধা হবে এবং তোমরাও ভালো মতো বুঝতে পারবা। কি বলছি, বুঝতে পারছো? জি স্যার, এইটা হুবহু রেপ্লিকেট এবং আর কিছু যে তথ্য। এখন যতটুকু আমি এই এক্সট্রা একটু চেঞ্জ দিলাম ওই চেঞ্জটুকু সহ জি তোমরা কিন্তু এই জিনিসটা করো না। আমি গতবারের ইসের সময় যখন কিনা আমি যা যা চেঞ্জ দিছিলাম, পরবর্তীতে সব চেঞ্জ কিন্তু ঠিক করো নাই, অল্প দুই একটা চেঞ্জ করছো আর গুলা রাইখেই দিছো। এই জিনিসটা আমি দেখছি। তো এইবার জানো না এটা না করো, যা যতটুকু চেঞ্জ দিলাম এবং এই পেপারটাকে এই পেপারের সিকোয়েন্সেই তোমরা সুন্দর মতো সাজাও, সাজিয়ে তারপরে আমাকে দেখাও। তারপরে আরো কিছু একবারেই তো এটা লেখা কমপ্লিট হবে না, তো তারপরে আরো কিছু আমি কারেকশন দিয়ে দিলে তখন ওটা মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, স্যার। বুঝছো? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে শেষ করো, তারপরে এই করে হয়তো 10-15 দিন, 10 দিন টাইম নিও, বেশি টাইম নিও। জি স্যার, আমাদের স্যার ডিফেন্স স্যার 5 তারিখে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফিজ।